ভিতরে আসবি। মা এটা তোমার নাতনি হয়, আদর করো। সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবার রাগ করে, তারপর তুমি জানো না আমার সাথে কি কি হয়েছে। আমার বাধ্য হয়ে এই মেয়েটাকে জন্ম দিতে হয়েছে, এই মেয়েটা এত বড় হয়ে গেছে আর আমি ওকে তোমার সাথে দেখা করবো না তো কার সাথে দেখা করবো? তুমি একমাত্র দিদা। আচ্ছা ওর মামা কোথায়? কি নার্সিং করে যা কি এই বাচ্চা? কি মা তুমি বোঝো না কেন? এখনকার জেনারেশনে এগুলো কোনো ব্যাপার না। বাচ্চা তুমি বুঝতে পারছো না মা, ইউ নো আন্ডারস্ট্যান্ড। এই দেখো কত সুন্দর কিউট গার্ল আমি পয়দা করেছি, তোমার কোনো আইডিয়া আছে? আমি দেখো তুমি আমাকে এভাবে একদম কাম টু গো করে দিয়েছো, তাও আমি এত সুন্দর একটা বাচ্চা নিয়ে এসেছি শুধুমাত্র তোমার জন্য। এত সুন্দর কিউট বেবি গার্ল আর তুমি কিভাবে আমার সাথে এরকম বিহেভিয়ার করছো? এই তুই কি পাগল না ছাগল? এই বয়সে এই বাচ্চা এত বড়? ও জাস্ট শাট আপ মম, তুমি এসব বলতে পারো না। ও জাস্ট শাট আপ। আমার একদম এসব ভালো লাগছে না মম। তোমাকে আমি এতবার করে বলছি, এত কিউট একটা বেবির সামনে তুমি কিভাবে এরকম একটা বাজে বিহেভিয়ার আমার সাথে করছো? ব্যাড বিহেভিয়ার। তোমার এখনো কোনো রকম হ্যাবিট চেঞ্জ হয়নি মম। আমি এখনই এই বাড়ি থেকে আরো আমি গোয়িং হয়ে যাচ্ছি। আমি এর আগের বার নার্সিং করে এসে তোমাকে এত সুন্দর বোঝালাম, তুমি তারপরেও বুঝলাম, তুমি তারপর আমাকে বাড়ি থেকে গো করে দিলে। আমার ভাই আমার সাথে এত খারাপ ব্যবহার করলো। মাই ব্রাদার ইজ সো ব্যাড। তো আলতু ফালতু ইংলিশ অন্যায় করিয়া আবার আলতু ফালতু ইংলিশ। ও সরি মম, অ্যাকচুয়ালি আমি নার্সিং করতে গিয়ে একজনের লাভে পড়ে গেছিলাম, দেন আমার ওর সাথে ম্যারেজ হয়ে গেছিল আর তারপরে আমার একটা বেবি হয়ে যায়, কিন্তু ও আমাকে জাস্ট রিজেক্ট করে অন্য একটা মাইয়ার হাত ধরে চলে গেছে মম। এখন আমি কোথায় যাব মম? তুমি বলো, আমার এখন যাওয়ার কোনো জায়গা নেই। তোমার সাথে আলতু ফালতু হ্যাঁ? ম্যাম প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমার যাওয়ার কোনো প্লেস নেই। কোনো বোঝার লাগবে না। দেখো কত সুন্দর কিউট বেবি, দেখো ওকে আমি নিয়ে আসলাম। ওর আমি একটা ভালো একটা স্ট্যান্ডার্ড ড্রেসও কিনতে পারিনি, বাইয়া ড্রেস করে আমি নিয়ে এসেছি। না মম তুমি এরকম করো না প্লিজ, আমাদের আজকে বের করে দিও না মম। আমি মান সম্মান সব শেষ করতে বাচ্চা নিয়ে তুই বাইরে না মম প্লিজ খারাপ। তুমি জানো আমি নার্সিং করেছি, আমি এখনো কোনো হসপিটালে বা কোনো নার্সিং হোমে ঢুকলে মাসে 15,000 টাকা ইনকাম করব। তোমার অকাত আছে এই তো নার্সিং থেকে যায় কি ওই বাচ্চা ধরে গেছে? সেটা এখনকার জেনারেশন পাল্টে গেছে মম, তোমাকে বুঝতে হবে, এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যা বাচ্চা নিয়ে এখন বাইরে যা, কোনো একদম জায়গা নেই। don't touch যা, my বাচ্চা নিয়ে মধ্যে। যা, বাচ্চা Don't touch my যা, মধ্যে। Oh, just shut up. Just I hate you. ফ্রেন্ড, প্লিজ তুমি একটা বার ওর মামার সাথে দেখা করতে দাও। এত সুন্দর কিউট বেবি ওর মামার সাথে একবার সি করতে চাই। প্লিজ দেখা করা চলবে না বিরেন। বিরেন বল আমি মামার সাথে দেখা করব বল। দাও, Please. দেখা করা চলবে না বিরেন। ছি মম তুমি এত ব্যাড হয়ে গেছো, এই কয়েক বছর তুমি এত ব্যাড হয়ে গেছো। তোমার লজ্জা করে না এভাবে মেয়েকে এভাবে বের করে দিতে? তুমি দিদা আমি কোনো পড়াবো। জায়গা নাই, কোনো জায়গা নাই, You বলবেন। just hate you. এই কি হচ্ছে তো? এটা আমার মেয়ে, এটা তোর ভাগ্নি। দেখলে গা জ্বলি যায়, ও নার্সিং করে দিয়ে দুনিয়ার না করলে কোনো না খাওয়া ধরিয়েছি। হ্যাঁ ফালতে আমি দেখলে গা জ্বলি যায়। কি করে করুক, ওদের খাওয়ার ব্যবস্থা করো আর থাকার ব্যবস্থা করো।